তারেক নিজের জন্য গর্ত খুঁড়তেছে, এটা ভারতের যে রাষ্ট্রদূত উনি দাবি করেছেন। উনি বলেন যে তারেক নিজের জন্য এমন গর্ত খুঁড়ছে যে এই গর্ত থেকে উঠতে পারবে না। আমার প্রশ্ন হলো, তারেক গর্ত খুঁড়বে নাকি তারেক পাহাড় বানাবে, সেটা তারেকের পার্সোনাল বিষয়। তোদের ভারতীয়রা নাক না গলালেই খুশি হব। আপনারা জানেন উনি একটা দাবি করেছেন যে পাকিস্তানের ইমরান খান উনিও একই ভুল করেছেন ভারতের ডাকে সাড়া না দেওয়ায়। তাহলে ধরে রাখুন যে ভারত বাংলাদেশের চতুর্দিকে কী পরিমাণ শত্রু প্রবেশ করে রেখেছে যে কোনো মুহূর্তে আপনার তলিয়ে দিতে পারে, ক্ষতি করে দিতে পারে, এবং এই কনফিডেন্স থেকেই তারা এরকম কথা বলছে। কনফিডেন্স যাই থাকুক না কেন, শত্রুর মোকাবেলা যেমন অলওয়েজ করতে হবে, সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সেই সাথে তারেক রহমান ভারতে যাতে না যায়। হটাও ভারত, বাঁচাও দেশ, তবেই হবে সোনার দেশ। একটা প্রবাদ রয়েছে, বাংলাদেশকে যদি সোনার দেশে থাকতে চাও তাহলে ভারত মুক্ত করতে হবে। ভারত যেখানে আসে, যে দেশেই আসে, সে দেশের কোনো না কোনো বড় ধরনের ক্ষতি করে ফেলছে। ভারত হাসিনার পিছে লাগছে, আওয়ামী লীগের ক্ষতি করছে। হাসিনা আওয়ামী লীগের জীবনে দাঁড়াতে পারবে না ভারতের কারণে। এবং ঠিক তাই তারেক রহমানকে ডাকতেছে যাতে করে তাদের দলে নিয়ে বাংলাদেশের বড় ক্ষতি করতে পারে। জনাব তারেক রহমান যেন কোনোভাবেই ওনাদের সাথে একমত না হয় এবং না যায়। সবচেয়ে ভালো কথা যে তারেকের এই সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত আমার ভালো লাগছে যে উনি ভারত সফর বাতিল করে দিয়েছেন। কারণ এই সফর যদি বাতিল না করতো, এই সফরের পিছনে বড় ধরনের বাংলাদেশের ক্ষতির সম্মুখীন হতো। এমন অসংখ্য হাত আসতো যে হাতগুলো বাংলাদেশকে গলা টিপে দিত তারেকের মাধ্যমে। যাই হোক, আমার কথা তোমাদের ভাবতে হবে না বাংলাদেশ ডুবে মরবে নাকি নিজের গর্তে পড়বে নাকি বাংলাদেশ আকাশে উঠবে, এটা তোমরা না দেখলেও চলবে। ভারতীয়দের বলছি, তোমরা আসাম, ত্রিপুরা, মণিপুর, সেভেন সিস্টেম, করিমগঞ্জ, হরিশপুর এগুলো বাংলাদেশকে দিয়ে দাও। এগুলো বাংলাদেশের জায়গা, বা 3 বিঘা করিডর বাংলাদেশের জায়গায় কয়দিন খাবে, কয়দিন চলবে তোমাদের পেট? ওই যে চীনা, অরুণাচল, চীন দখল করে নিচ্ছে। কই তোমরা তো মুখ দিয়ে তোমাদের কথা বের হচ্ছে না। তোমরা তো একবারে হেগে পেদে একাকার, তার সামনে পর্যন্ত দাঁড়াতে পারছো না। অরুণাচলে একটা জায়গা রয়েছে, তাকমা না কি যেন এরকম একটা নাম হবে, সেখানে ভারতীয় বাহিনীরা পালিয়ে দৌড় দিচ্ছে অস্ত্র রেখে তাদের প্রাণ বাঁচানোর জন্য। থাকতো প্রতিবাদ করা। এখন পর্যন্ত আপনি যদি লক্ষ্য করেন যে সেই চীনদের নিয়ে এখন পর্যন্ত ভারত কোনো কথা বলছে না, মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। যদি তাদের গলা টিপে মেরে ফেলে, কেন আওয়াজ বের হয় না কেন? বাংলাদেশকে নিয়ে তোদের এত ভাবনা কিসের? যা, চীন তোদের আব্বু ড্যাডি তোদের জায়গা কেড়ে নিচ্ছে, সেখানে যা। তা না করে তোরা খালি বাংলাদেশ গর্ত খুঁড়তেছে, তারে গর্ত থেকে উঠতে পারবে না, বাংলাদেশ ডুবে যাবে, বাংলাদেশ পিঁপড়ের মতো ছোট্ট। পিঁপড়ার মতো ছোট্ট, তোদের এত লোভ কেন? পিঁপড়ার কামড় জানিস, জ্বালা জানিস তোরা? তোদের জিভায় কামড় দিবে, শেষমেশ আহার করতে পারবি না, খেতে পারবি না। এই জন্য বলছি, বাংলাদেশ নিয়ে তোদের কোনো নাক গলানোর দরকার নেই। বাংলাদেশ তোদের সাথে কখনোই কোনো সম্পর্ক আসবে না। তোরা তিস্তার পানি, তিস্তার পানি, এটা তো আমাদের ন্যায্য অধিকার। এটা নদীর পানি, আল্লাহ প্রদত্ত জিনিস, এটা আমরা এমনিতেই পাবো। সেটা পর্যন্ত তোরা বন্ধ করে দিস। তোদের মতো নিমক খারাপ পৃথিবীতে কে আছে? বাংলাদেশের লোকজন গ্যাস পায় না, তোরা বাংলাদেশ থেকে গ্যাস ভাড়া করিস। আদানি বিদ্যুৎ গ্রুপ, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আদানি বিদ্যুৎ গ্রুপ যতটুকু বিদ্যুৎ না দিয়েছে, তার থেকে 1000 গুণ টাকা বেশি নিয়েছে এবং বাংলাদেশের ক্ষতি করে ফেলছে। যেই ক্ষতির আজও খেসারত দিতে হচ্ছে, কিন্তু তার ফল আমরা পাচ্ছি না। আদানি বিদ্যুৎ গ্রুপের সাথে যত রকম চুক্তি রয়েছে এগুলো সব বাতিল করে দিক, এবং আমাদের এই বিদ্যুৎ বিল যে তারা এতগুলো নিয়েছে, এক প্রকার বলা চলে যে আগে 2 টাকা 2.5 টাকা ইউনিট ছিল, এখন কত টাকা? এগুলো সম্পূর্ণ আদানি বিদ্যুৎ গ্রুপকে ফেরত দিতে হবে বাংলাদেশকে। কারণ তোরা 2 টাকার বিদ্যুৎ দিয়া কোটি টাকা নিবি, এটা তো মেনে নেওয়া যায় না।